হ্যালো বন্ধুরা, এটা হচ্ছে তারই মাছ। তো এর বাবা বাজার থেকে এই তারই মাছটা আজকে কিনে এনেছে। তো এর আগে আমি এত বড় তারই মাছ কোনোদিনও খাইনি, সত্যি কথা। আর কোনোদিনও আমি এত বড় তারই মাছ রান্নাও করিনি। তো আজকে ফার্স্ট টাইম খাবো আর ফার্স্ট টাইম রান্না করব। তো রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব। রান্নাটা সঠিক হয়েছে কি না সেটা আপনারা দেখে কমেন্টে অবশ্যই আমাকে জানাবেন। এখন আমি মাছটা ধুয়ে নিয়েছি। মাছটার আবার ডিমও আছে, এই যে ডিম। আচ্ছা, নুন হলুদ একটু মাখিয়ে নেব। মাছটাই আমি ভালোভাবে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম প্রায় 15 মিনিটের মতো। এবার কড়াই তেল দিয়ে এটাকে ভেজে নেব। আমার বাবা আজকে তারই মাছগুলো এনেছে। এই ফার্স্ট টাইম আমি এই তারই মাছ রান্না করব। তো রান্নাটা সঠিক হয়েছে কিনা আপনারা বলবেন আমাকে। আগের ভিডিওতে যেমন আপনাদেরকে বলেছি যে আমার বাবার ডাক্তার বেশি মশলা খেতে বারণ করেছে, তাই আমি অল্প মশলা দিয়েই রান্না করি। কারণ আমার বাবার একটু হার্টের প্রবলেম আছে, তাই জন্যই আমি কম মশলা দিয়ে রান্নাগুলো করি। তারপরেও তরকারি কিন্তু খুব ভালো, সেটা আমার বাবাই বলে। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। আমি ভালো করে মাছগুলো ভেজে তুলে নিয়েছি। এই যে দেখুন কি সুন্দর ভাজা হয়েছে। আর বাবা এটা হালকা করেই ভাজতে বলেছে, বেশি কড়া করতে না বলেছে, তাই হালকা করে ভেজে নিলাম। এরপর আমি দিয়ে দেবো ওই তেলেতে পেঁয়াজ কুচি। আমি বেশি ফোড়ন ব্যবহার করি না, কারণ এই জন্যেই বাবাকে বেশি মশলা খেতে বারণ আছে। তাই পেঁয়াজগুলো আমার ভাজা হয়ে গেছে। তো আমি এর মধ্যে এখন দিয়ে দেবো একটু আদা বাটা, একটু লঙ্কার গুঁড়ো, একটু হলুদের গুঁড়ো দিয়ে মশলাটাকে ভালো করে ভেজে নেব। হালকা আঁচ দিয়ে রেখেছি। এরপর দিয়ে দেবো কেটে রাখা টমেটো। খুব তাড়াহুড়োতে এই জন্যেই মগে করেই কেটে রেখে দিয়েছি, আর প্লেটটা নিয়ে আসিনি, কারণ আমাদের অনেক সময় হয়ে গেছে, দোকানদারি করার টাইম হয়ে গেছে, যার জন্য আমি তাড়াহুড়ো করে রান্নাটা করছি। দিয়ে দেবো একটু হালকা করে জল। চাপা দিয়ে 5 মিনিট কষিয়ে নেব, যতক্ষণ না টমেটোটা গলে যাচ্ছে। তাড়াহুড়ো করতে করতে তোমাদের সাথে কথা বলতে বলতে নুনটা দিতেই ভুলে গেছি, ওই জন্য আবার নুনটা একটু দিয়ে দিচ্ছি। এবার মশলাটা কষিয়ে নেব যতক্ষণ না টমেটোগুলো গলে যায় আর মশলা থেকে তেল ছেড়ে যায়। দেখুন টমেটোটা একবারে ঘেঁটে গেছে আর আমার মশলা দিয়ে তেল ছেড়ে দিয়েছে। তো আমি এতে এবার জল অ্যাড করে দেবো একটু অল্প করে। সামান্য পরিমাণ জল দিলাম। আপনাদের পরিমাণ মতন জল দেবেন, কারণ কতগুলো মাছ রান্না করবেন সেটার উপর জল ডিপেন্ড করবে। এটা ভালো করে ফুটে গেলে আমি এর মধ্যে দিয়ে দেবো মাছ। জলটা ভালো করে ফুটে গেছে, আমি এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা মাছ।
এই যে এগুলো মাছের ডিম বেরিয়েছিল, ভেজে দিয়েছিলাম, এগুলোও দিয়ে দেবো। পাঁচ মিনিটের মতন ফুটিয়ে জিরে গুঁড়ো দিয়ে নামিয়ে নেব। আমার মাছটা রান্না হয়ে গেছে। গায়ে গায়ে একটু ঝোল রেখেছি, বাবা বলল যে একটু ঝোল রেখে দে, না হলে আমি খেতে পারবো না, তাই একটু হালকা ঝোল রেখেছি, যেহেতু টমেটো দেওয়া হয়েছে। আর টমেটো ছাড়া যেন কোনো রান্নায় অসম্পূর্ণ থেকে যায় আমার কাছে। তো কার কার টমেটো পছন্দ, কে কোথা থেকে দেখছেন আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। থ্যাংক ইউ আমার ভিডিও দেখে আমাকে সাপোর্ট করার জন্য, ধন্যবাদ। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই। তরকারিটা নামানোর পর কালারটা খুব সুন্দর এসেছে। আমি এতে ধনেপাতা ব্যবহার করিনি, কেননা আমার বাবা ধনেপাতা খেতে ভালোবাসে না, তাই করিনি, না হলে আমি ধনেপাতা দিতাম। তো আপনারা একটা লাইক সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আপনাদের একটা লাইক আমাদেরকে ভিডিও বানাতে উৎসাহ করে। আর কে কোথা থেকে দেখছেন অবশ্যই ভিডিওতে কমেন্ট করে জানাবেন। দেখুন একটা তুলে দেখাই। বাই, দেখা হবে নেক্সট ভিডিও।